ঘটনা আসলে সেরকমই ঘটতে যাচ্ছে। সত্য মিথ্যা কি হতে যাচ্ছে? সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আপকামিং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশগ্রহণ করবে। মাশরাফি বিন মুর্তজা যিনি বাংলাদেশে রয়েছেন, যে সাকিব আল হাসান বাংলাদেশে নেই তাকে নিয়ে অনেক ডিসকাশন, অনেক আলোচনা, বাট মাশরাফি বিন মুর্তজা এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছেন। মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে এই মুহূর্তে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, স্পেশালি অন 50 ওভার্স ক্রিকেট, আগামীর বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কড 9th এর মধ্যে থাকতেই হবে, পেছানো যাবে না। এবং এই 50 ওভার্স ক্রিকেটের বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, তাকে বিসিবি কাজে লাগাতে যাচ্ছে। এই যে হাওয়া, এই যে আলোচনা, এই যে ডিসকাশনস, এবং এই ডিসকাশনের মধ্যমণি দুজন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা দুজনই কি বাংলাদেশের ক্রিকেটে আবারও সার্ভ করতে আসছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেঘ না চাইতেই বৃষ্টি, একটা আলোচনা রয়েছে না, ঠিক ওই স্টাইলে আপনারা সবাই জানেন সাকিব আল হাসানের যে আলোচনাটা সেটাকে বাজারজাত করে, এবং সেই বাজারজাতকরণটা অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টি, প্রশ্ন না করতেই উত্তর। সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে আবারও খেলতে চায়, সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশ জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই স্টেটমেন্টটা আমরা যখন পাই, তার ঠিক আগে পরের যে ঘটনা প্রবাহ ছিল সেটা খুবই ইন্টারেস্টিং।